নাটোরের লালপুর উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের গোসাইজির আশ্রমে অনুষ্ঠিত নবান্ন উৎসবে উপস্থিত ছিলেন বহু নিঃসন্তান নারী। তারা সদ্য স্নান শেষে ভেজা কাপড়ে বটগাছের নিচে আঁচল পেতে সন্তান লাভের আশায় প্রার্থনা করছিলেন। তাদের বিশ্বাস, গাছের ফল বা পাতা যদি তাদের আঁচলে পড়ে তবে তারা সন্তান লাভ করবেন। গত মঙ্গলবার সকাল থেকে শুরু হওয়া 2 দিনব্যাপী নবান্ন উৎসবের সময় এমন দৃশ্য দেখা গেছে। গাছের তলে বসলে বাচ্চা কাচ্চা হয়, সে কারণে আমার মেয়েগুলো এসে বসে আছে। আমি আমার ছেলের জন্য আসছি। এই নবান্ন অনুষ্ঠানের জন্য মায়েদের বাচ্চা কাচ্চা হয় না, তারা অক্ষয় বটের তলে আসে, ওখানে ধ্যান তপস্যা করে। গোসাইজির আশ্রমের বটগাছের নিচে নারী ভক্তরা রঙিন শাড়ির আঁচল বিছিয়ে গাছ থেকে ফল বা পাতা পড়ার অপেক্ষায় থাকে। আশ্রমের এক নারী বৈষ্ণব তাদের দেখভাল করে, আর আশেপাশে ভিড় জমিয়েছিলেন অসংখ্য নারী পুরুষ। প্রতি বছরই দেশের নানা প্রান্ত থেকে নিঃসন্তান নারীরা এই আশ্রমে এসে সন্তান লাভের জন্য প্রার্থনা করেন। আমার স্ত্রী বসার কারণে একটা পাতা পড়েছে, পাতা লেবা সাধুবার কাছে, সাধুবার ঘরে যায়, ওখানে বলে এই পাতাটা খাইছে। খাওয়ার পর তারপরে আমার কন্যা সন্তান দিচ্ছে। সবাই একটা দৃঢ় বিশ্বাস, ওখানে গেলে আমাদের বাচ্চা সন্তান হবে। তবে লালপুর উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডক্টর কেম শাহাবুদ্দিন এ ব্যাপারে বলেন, এভাবে সন্তান লাভের প্রার্থনা কুসংস্কার। বৈজ্ঞানিক বা চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে এর কোনো ভিত্তি নেই। গাছের পাতা বা ফলের প্রভাবে সন্তান উৎপাদন সম্ভব নয়।